প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটার কোর্সের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটারের আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা স্টার্ট বাটন নিয়ে আলোচনা করব। স্টার্ট বাটন কি সেটা আমরা জানি। একটা কম্পিউটারের গুরুত্বপূর্ণ অপশন হলো স্টার্ট বাটন। এখানে আপনি সবকিছু পাবেন। উইন্ডোজের সাথে যেসব সফটওয়্যার দেওয়া থাকে বিল্ট ইন, সেগুলো এখানে পাবেন। আবার আমরা যেগুলো ইনস্টল করে থাকি ওইসব সফটওয়্যারগুলো এখানে পাবেন। স্টার্ট বাটনটা কোথায় থাকে? আমরা যদি মাউস পয়েন্টারটা নিয়ে যাই, এই যে এই পাশে এখানে দেখেন স্টার্ট, অর্থাৎ এটা হচ্ছে স্টার্ট বাটন। আমি যদি এখানে ক্লিক করি মাউসের লেফট বাটন দিয়ে, তাহলে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন একটা স্কুল বাটন আছে। আপনি যদি এটা মাউসের লেফট বাটন দিয়ে নিচের দিকে টানেন, তাহলে দেখেন যে সকল সফটওয়্যার এখানে আছে সবগুলো আপনাকে দেখাবে। একটু খেয়াল করেন, এখানে হচ্ছে এ, অর্থাৎ এ দিয়ে যে সকল সফটওয়্যার আছে এগুলো প্রথমে দেখাবে। এরপর হচ্ছে বি, সি, ডি, এভাবে, অর্থাৎ লেটার অনুসারে আপনাকে ধারাবাহিকভাবে সফটওয়্যারগুলো আপনাকে দেখাবে। তো আমি যদি ডাব্লিউ লেটারের কোনো সফটওয়্যার কি খুঁজি, সেক্ষেত্রে আমাকে একটু নিচে আসতে হবে। যেমন ওয়ার্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটা আপনি চাইলে এখানে যে একটা ইন্টারফেস আছে, এখানে যে খালি জায়গা আছে, আপনি চাইলে এই জায়গায় নিয়ে আসতে পারবেন। যেমন আপনার যে সফটওয়্যারটা সবসময় প্রয়োজন হচ্ছে, আপনি যদি চান ওই সফটওয়্যারটাকে এই জায়গার মধ্যে নিয়ে আসতে পারবেন। কিভাবে আনবেন? মাউসের লেফট বাটন দিয়ে আপনি এভাবে ড্র্যাগিং করে টেনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে। আপনি যদি চান আবার সেটাকে ডিলিট করতে, তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আনপিন ফ্রম স্টার্ট, আপনি এখানে ক্লিক করলে সেটা চলে যাবে। আবার যদি নিয়ে আসতে চান, তাহলে মাউসের লেফট বাটন ধরে এভাবে ড্র্যাগিং করে এখানে টেনে ছেড়ে দিবেন, তাহলে সেটা চলে আসবে। এভাবে করে আপনি যে কোনো সফটওয়্যার এই জায়গায় রাখতে পারবেন। যেমন আমি চাচ্ছি অন্য আরেকটা রাখতে, যেমন আমি গুগল ক্রোমটাকে এখানে নিয়ে আসব, তাহলে আপনি মাউসের লেফট বাটন ধরে এভাবে ড্র্যাগিং করে এই জায়গায় নিয়ে আসবেন। অথবা আপনি এই পাশেও রাখতে পারবেন, অথবা এটার নিচেও রাখতে পারবেন। এভাবে করে আপনি সফটওয়্যার আনতে পারবেন, আবার এখান থেকে ডিলিট করতে পারবেন। যেমন আমি এক্সেলটা চাচ্ছি না, তাহলে আমি সেটা ডিলিট করব। এখানে দেখেন রাইট বাটন ক্লিক করার পর আনপিন ফ্রম স্টার্ট, আপনি এখানে ক্লিক করলে সেটা চলে যাবে। এরপরে দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন আছে। সেটিং, পিকচার, ডকুমেন্ট, ইউজার। ইউজারের জায়গায় যারা উইন্ডোজ জেনুইন ইউজ করেন, অর্থাৎ রিয়েল ভার্সন, আপনাদের কাছে এখানে কি থাকবে? উইন্ডোজ লেখা থাকবে। এখানে ক্লিক করলে আপনারা এই তিনটা অপশন পাবেন: লগ, সাইন আউট, চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং। এরপর হচ্ছে ডকুমেন্ট, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে ডকুমেন্টে নিয়ে যাবে। ডকুমেন্টের মধ্যে আপনি যে সকল ফাইল ফোল্ডার রাখছেন এগুলো এখানে শো হবে। এই ডকুমেন্টটা কোত্থেকে আসছে একটু দেখাই। সেটা হচ্ছে দিস পিসিতে যখন আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন মাউসের লেফট বাটন দিয়ে, এই পাশে দেখেন একটা ডকুমেন্ট অপশন আছে, ডকুমেন্ট। এখানে ক্লিক করলে যে ফোল্ডার ফাইলগুলো আসছে, ঠিক সেম আপনি স্টার্ট বাটন থেকে এই ডকুমেন্টে ক্লিক করলে ওই বিষয়টা আসবে। তেমনিভাবে পিকচারে ক্লিক করলে পিকচারের মধ্যে যে ফোল্ডারগুলো আছে ওইগুলো এখানে শো হবে। যদি পিকচার থাকতো তাহলে পিকচার আসতো। এটা কোথায় আছে? ঠিক সেম ভাবে আপনার দিস পিসিতে আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন ডকুমেন্টের নিচে যে পিকচারটা আছে ওই পিকচারটা এখানে স্টার্ট বাটনে আছে। এরপর হচ্ছে সেটিং। আমি যদি সেটিং এ ক্লিক করি, সেটিং এ যদি আপনি ক্লিক করেন তাহলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন। তো এটা দেখাচ্ছি আপনাদেরকে, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই ধরনের অপশন আসবে। তো আপনি এখান থেকে কোনটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা বাম পাশে অলরেডি আছে। যেমন ডেট এন্ড টাইম, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আপনি চাইলে টাইম জোন চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনার লোকেশন অনুযায়ী আপনি টাইম জোনটা চেঞ্জ করতে পারবেন। এখানে পুরো বিশ্বের, পুরো ওয়ার্ল্ডের টাইম জোনগুলো দেওয়া আছে। যেমন আমারটা হচ্ছে ঢাকা, সেজন্য আমি এখানে কি দিলাম? ঢাকা দিলাম। এরপরে দেখেন ল্যাঙ্গুয়েজ। আমি যখন ল্যাঙ্গুয়েজে ক্লিক করছি তখন এই ধরনের অপশন আসছে।
উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার যে ভাষা আপনি সেই ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সাধারণত ইংলিশ, ইউনাইটেড স্টেট দেওয়া থাকে। যারা অ্যারাবিক তারা অ্যারাবিক চাইলে দিতে পারে। এরপর হচ্ছে বাংলা। সাধারণত আমরা ইংলিশ দিই, কারণ আমরা ইংলিশে কাস্টমাইজ করতে যে কোনো বিষয় বুঝতে আমাদের জন্য ইজি হয়। অথবা আপনি যদি চান কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে, সেটা এখান থেকে করতে পারবেন। কিভাবে করবেন? আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, পুরো বিশ্বের যে সকল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেগুলো এখানে আছে। আপনি সেগুলো এখান থেকে নিয়ে আসতে পারবেন। যেটা চাচ্ছেন আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট দিবেন। এরপরে অপশন আসবে ইনস্টল। ইনস্টলে ক্লিক করার পর সেটা এই জায়গার মধ্যে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা যেহেতু সাধারণত ইংলিশে রাখি, ইংলিশটাই থাকবে, কারণ বাংলা দিলে আমরা সেটিং বুঝবো না, আমাদের সমস্যা হবে। এরপরে বিষয় হচ্ছে টাস্ক বার। আমরা টাস্ক বার নিয়ে আলোচনা করেছি, কিন্তু টাস্ক বারের এই যে বাম পাশে কি রয়েছে, চার্টস বক্স, এটা চাইলে আপনি আপনার মতো করে সাজাতে পারেন। কিভাবে সাজাবেন? এখন দেখেন এখানে কি আছে, চার্টস। আপনি যদি এখানে ক্লিক করেন যে কোনো সফটওয়্যার, যে কোনো ফোল্ডার আপনি এখান থেকে চার্জ করতে পারবেন। যেমন আমি চাচ্ছি নোটপ্যাড, আমি নোটপ্যাডটা লিখলাম, এই যে এখানে চলে আসছে নোটপ্যাড। আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম মাউসের লেফট বাটন দিয়ে, তাহলে এটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। আপনি চার্জ বক্সটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে করবেন? এই যে টাস্ক বার যেটা আছে, আপনি এটার যে কোনো এক জায়গায় মাউস পয়েন্টারটা রেখে রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করার পর চার্জে আসেন, আসার পর দেখেন এখানে হিডেন। আপনি যদি হিডেনে ক্লিক করেন তাহলে আপনার চার্জ বক্সটা চলে যাবে, থাকবে না। আমি এখানে হিডেন ক্লিক করলাম, দেখেন আমার চার্জ বক্সের অপশনটা নেই। এটা আবার কিভাবে আনবো? আবার রাইট বাটন ক্লিক করবেন, চার্জে যাবেন, শো চার্জ আইকন, এখানে ক্লিক করবেন, তাহলে এটা আবার শো হয়ে গেল। আপনি যদি চান চার্জ বক্সটা পুরো আপনার টাস্ক বারে শো করবে, বড় আকারে শো হবে, এটা কিভাবে করবেন? রাইট বাটন ক্লিক করবেন, চার্জে আসবেন, দেন শো চার্জ বক্স, এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এখন কিভাবে শো হচ্ছে। এখন টাইপ হিয়ার টু চার্জ, অর্থাৎ চার্জ বক্সটা বড় আকারে দেখাচ্ছে। এভাবে করে আপনি চার্জ বক্সটা কাস্টমাইজ করতে পারবেন। তাহলে আজকের এই পর্বে আমরা আলোচনা করেছি স্টার্ট বাটন নিয়ে, পাওয়ার সেটিং নিয়ে, ডকুমেন্ট, উইন্ডোজ, পিকচার, এগুলো নিয়ে আলোচনা করেছি। দেন চার্জ বক্স নিয়ে আলোচনা করেছি। আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে পাওয়ার, যেটা আমরা আগে দেখিয়েছি। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে স্লিপ, একটা হচ্ছে শাটডাউন, একটা হচ্ছে রিস্টার্ট। স্লিপে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটা ঘুমিয়ে পড়বে, অর্থাৎ স্লিপ মোডে চলে যাবে। আপনার সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সকল প্রোগ্রামের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কিন্তু কম্পিউটারটা অন থাকবে। আপনি যখন আবার মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, অটোমেটিক সেটা জেগে উঠবে। স্লিপ মোড, এটা হচ্ছে স্লিপ মোড। এরপর হচ্ছে শাটডাউন। আপনি যদি কম্পিউটার বন্ধ করে দিতে চান একেবারে, তাহলে শাটডাউনে ক্লিক করবেন। একদম লাস্ট হচ্ছে রিস্টার্ট। আপনার কম্পিউটার যদি স্লো হয় বা কোনো সমস্যা হয় বা সফটওয়্যার রান করতে কোনো সমস্যা হয়, এক্ষেত্রে আপনি রিস্টার্ট বাটনে যদি ক্লিক করেন কি হবে, পুনরায় আপনার কম্পিউটারটা চালু হবে। এই যে এটা হচ্ছে রিস্টার্ট বাটন। তো আজকের এই পর্ব এখানে শেষ করছি। আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব, আপনারা প্লেলিস্টে এগুলো পাবেন। যদি পূর্বের পর্বগুলো না দেখেন তাহলে অবশ্যই ওই পর্বগুলো দেখে নেবেন, কারণ আপনি যদি পূর্বের পর্বগুলো না দেখেন তাহলে এই পর্বটা আপনার বুঝতে কষ্ট হবে। এই জন্য আপনারা ধারাবাহিকভাবে পর্বগুলো দেখে নেবেন। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।